মাত্র কয়েকটা দিন বাকি পুজো আসতে, এবং তার মধ্যে সবাই তোড়জোড় শুরু করেছে পুজো। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। যার নামে শহর দুর্গাপুর, দুর্গাচরণ চ্যাটার্জি, তার বাড়ির পুজো ঠিক কিরকম হয়ে আসছে তার এই পুজোর ঐতিহ্য। প্রায় 400 বছর বয়স হয়েছে এই পুজো। উমাবরণে টিম 99 পৌঁছে গেছে সেই বনেদি বাড়িতে। চলুন দেখে নি পুজোর তোড়জোড় কিরকম। দুর্গাপুর দুর্গাপুজোকে কেন্দ্র করে কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে ইতিমধ্যেই বনেদি বাড়িগুলো। কারণ তাদের পুজো মানে এক আলাদা ঐতিহ্য, আলাদা এক আবেগ। আর এই মুহূর্তে উমাবরণে 99 আমরা কিন্তু প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। কোথায় কেমন তারা সাজিয়ে তুলছেন এবারে পুজোকে। আর আজকে আমরা এসে পৌঁছেছি দুর্গাপুর শহরের আরো একটি বিখ্যাত পুজোয়। এই দুর্গাপুর শহর যার নামের জন্য শহরের নামকরণ হয়েছে, সেই দুর্গাচরণ চ্যাটার্জি, তার পরিবারের পুজো। এবং তার বাবা ছিলেন গোপীনাথ চ্যাটার্জি, যে নামে এই সগরভাঙার গোপীনাথপুর গ্রাম। অর্থাৎ এই পরিবারের পুজো মানেই কিন্তু এক আলাদা ঐতিহ্য এখনো পর্যন্ত বহন করছে। চ্যাটার্জি পরিবারের পুজো ঠিক প্রস্তুতি কতটা, আসুন ঘুরে দেখাবো আপনাদেরও। এই মুহূর্তে আমরা 99 নিউজ বাংলার সঙ্গী হয়ে গেছেন চ্যাটার্জি পরিবার। সেই চ্যাটার্জি পরিবারের সদস্যদেরকে পেয়েছি, একটু তাদের সাথেই কথা বলবো। আচ্ছা, আপনাদের এই যে চ্যাটার্জি পরিবারের যে দুর্গাপুজো, এটা কত বছরের পুরনো পুজো এবং এই পুজোর পেছনে ইতিহাসটা কি হয়েছে? মানে প্রায় 300 বছরের বেশি হবে, কম নয়। পুরনো পুজো, সেই পুজোটাকে পরবর্তী জেনারেশন হিসেবে আমরা এখন এখানে এসছি। এবং এইভাবে আমরা চ্যাটার্জি, আগে যেভাবে পুজো চলতো আমার ঠাকুরদা তার জ্যাঠামশাই যেভাবে চালাতেন, আমরা সেইভাবেই চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। ধরুন অনেকে তো এখন বাইরে থাকেন, প্রচুর হয়তো পরিবারের সদস্য তারা বাইরে থাকেন, পুজোর সময় তো সবাই এখানে আসেন, এটা তো তখন তো একটা আলাদা আনন্দ, মিলন মেলা পুরো। পুরোপুরি। এই যে শুধু এর ছেলে বাইরে থাকে, পুজোর সময় ঠিক চলে আসবে এবং ওইখান থেকে বলে দিয়েছে যে ঘট পালকি আনা এইগুলো সব গত বছর তুমি নিচ্ছে, এবারেও নেবে। হ্যাঁ, সে মানে পুজোর জন্যই ওরা চলে আসবে। এবং পুজোতে ফ্যামিলির সবাই যারা বানপুরে থাকে তারাও কিন্তু একদিন আসবেই, এসে তারা পুজো দেবে, প্রণাম করবে, সমস্ত কিছু করবে, অংশগ্রহণ ওরা করবে আমার সবাই। শুধু পরিবারের সদস্য নয়, তার সাথে আমাদের সাথে এই মুহূর্তে আন্তর্জাতিক তবলা শিল্পী, তিনিও এই পরিবারেরই সদস্য, সৌমিত্রজিৎ চ্যাটার্জি। আপনার তো পুজো মানে তো একটা অনুষ্ঠান, শিল্পীদের তো একটা অনুষ্ঠান, এবং আপনি যেভাবে ধরুন দেশের বাইরে রাজ্যের বাইরে থাকেন, পরিবারের পুজো অনুষ্ঠান দুটোকে কিভাবে সামলান? আসলে পরিবারের পুজোটা পারিবারিক, একদম নিজেদের মনে হয় যেরকম মা দুর্গা আসেন সেই 4 দিন সত্যি আমরা সবাই মানে যে যেখানে থাকি একসাথে হওয়া এবং চেষ্টা করি কিছু বিনোদন বা কালচারাল অনুষ্ঠান করা। আমার নিজের যখন অনুষ্ঠান থাকে বা কাজে বাইরে যেতে হয়, তখন সেই সময়টুকু আমি মাপ চেয়ে নিই যে আবার ঠিক অনুষ্ঠান শেষ হয়ে গেলেই আবার ইমিডিয়েট ফিরে আসা এবং পুজোর সাথে ইনভলভ হয়ে যাওয়া, এই রীতি চলে আসছে। আমরা একসাথে পুরো 4 দিন খাওয়া দাওয়া করি এক ছাদের তলায়, পুরো আমাদের চ্যাটার্জি পরিবার। এটা সত্যি মানে একটা আমাদের প্রত্যেকের কাছে খুব আনন্দের, খুব খুশির একটা কয়েকটা দিন। আমাদের এই গোপীনাথ চট্টোপাধ্যায়ের পরিবারের সমগ্র চ্যাটার্জিপুরে যে আদি দুর্গাপূজা, এর একটা প্রাচীন ঐতিহ্য আছে। আগে মানে যেহেতু উনি জমিদার ছিলেন, ওনার বংশধরেরা যারা বিয়ে করতেন, আশপাশের 17টা গ্রাম ছিল গোপীনাথপুর মৌজার অন্তর্গত আর কি। সেই হেতু সর্বপ্রথম আমাদের এই আদি পূজা, সেই সময় আমাদের কামানের বন্দোবস্ত ছিল। সেই কামান অষ্টমীর ক্ষণের সময়, অষ্টমীর সন্ধিক্ষণে সেই কামানের করে কামান ফাটিয়ে
আশপাশের সমস্ত গ্রামগুলো তাদের বাসিন্দাদের জানিয়ে দেওয়া হতো যে সকলভাঙা চ্যাটার্জিদের বলিদান হতো। তারপরে তারা তাদের যেসব পুজো, তাদের এলাকায় তাদের পাড়ায় যেসব পুজো, তারপরে তারা অষ্টমীর ক্ষণের করতো যে আমাদের এখানে সর্বপ্রথম বলি হবে। এই একটা ছিল ঐতিহ্য। আরেকটা ছিল সেই সময় কাড়া বলিদান হতো, মোষ বলিদান হতো। কাড়া মানে পুরুষ মোষ আর কি। হ্যাঁ, তো কাড়া বলিদান হতো। তারপর সে আস্তে আস্তে সেই প্রথা আস্তে আস্তে আমাদের পরবর্তী প্রজন্মে করে হ্যাঁ হ্যাঁ মোষ বলিদানটা এখন এখন উঠে গেছে, এখন আর হয় না। এখন আর সেইগুলো এককালে এগুলো ঐতিহ্য পরম্পরা ছিল। এখন সেইগুলো নামানো ফাটানো হয় না, বলিদান, এবং বলিদানটাও আস্তে আস্তে আমরা তুলে দিয়েছি। প্রায় 350 থেকে 400 বছরের পুরনো এই দুর্গাপুরে শহরভাঙার গোপীনাথপুরের চ্যাটার্জি পরিবারের পুজো, এবং এই পুজোতে কিন্তু সেই পুরনো প্রথা অনুযায়ী আজও বহন করে চলেছে একই নিয়ম, একই কিন্তু যে পুজোর আবেগ, সেই আবেগ। আজকে হয়তো শহর দুর্গাপুরের বাইরে এবং পরিবার ছেড়ে অনেকেই বাইরে থাকেন, কিন্তু তার সাথে সাথে পুজোর 4টে দিন সকলেই আসেন পরিবারে ফিরে, কারণ মাতৃ আরাধনা, মা আসছেন এবং পরিবারের সদস্যরা আসবে না সেটা তো হয়ই না। তাই সবাই মিলে কিন্তু পুজোর 4টে দিন একসাথে পাক পেড়ে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজোর আনন্দ সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে 4টে দিন চ্যাটার্জি পরিবার কিন্তু পুজোকে ঘিরে মিলন মেলায় পরিণত হয়। আর মাত্র প্রতীক্ষা কয়েকটা দিন, তারপরই আবারও চ্যাটার্জি পরিবারের এই নাট মন্দির আলোয় আলোয় আলোকিত হয়ে উঠবে, বাজবে ঢাক শঙ্খধ্বনি, তার সাথে মাতৃ আরাধনায় রত হবেন পরিবারের সকল সদস্যরা। সুব্রত 99 নিউজ বাংলা, দুর্গাপুর।